হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে তোমাদের হাই মাদ্রাসা বোর্ড থেকে যারা মাধ্যমিক দেবে তোমাদের জন্য ইংলিশের একটি সম্পূর্ণ শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা কিচ্ছু পড়োনি, যারা ইংলিশ রিডিং পর্যন্ত পড়তে পারো না, এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখবে, কোথাও স্কিপ করবে না, কারণ কিছু গুরুত্বপূর্ণ টিপস সাজেশন যদি স্কিপ করো সেক্ষেত্রে কিন্তু অসুবিধায় পড়তে হবে তোমাদেরই। ঠিক আছে, তাই আমি বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখো মনোযোগ দিয়ে। যে পয়েন্ট, যে টিপস বলা হচ্ছে ভিডিওতে, সকলেই গুরুত্বপূর্ণ দিয়ে মেনে চলার চেষ্টা করো এবং পরীক্ষার হলে গিয়ে এগুলি কাজে লাগাও। আমি বলছি ইংলিশে কেউ ফেল করবে না। তো সবারই কিন্তু ম্যাক্সিমাম ইংলিশেই ভয় থাকে, কারণ 95% স্টুডেন্ট কিন্তু ইংলিশেই ফেল করে। ইংলিশের ওপর সবার একটা ভয় আছে। সেক্ষেত্রে সে ভয়টাকে কীভাবে তোমরা দূর করবে, পরীক্ষার আগে তোমাদের কিন্তু 5 তারিখে ইংলিশ পরীক্ষা রয়েছে মাদ্রাসা বোর্ডের মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি কিন্তু আজকের দেখো এবং যেগুলো বলা হচ্ছে অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ দিয়ে ফলো করো। আমি বলছি ইংলিশে কেউ ফেল করবে না। নতুন থেকে চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে ঘন্টি ক্লিক করে নেবে, যাতে পরবর্তীতে আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে। তো চলো ভিডিওটি শুরু করছি। ইংলিশে তোমাদের কিন্তু সিন আছে, আনসিন আছে, গ্রামার আছে এবং রাইটিং স্কিল আছে। ঠিক আছে, তো যেটা তোমার সবার আগে থাকবে সেটা হচ্ছে সিনে তোমার মোট 20 নম্বর থাকে মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক এক্সামে ইংলিশে। এই 20 নম্বরের মধ্যে আবার ভাগ রয়েছে, সেটা হচ্ছে 12 নম্বর রয়েছে তোমার প্রোস থেকে এবং 8 নম্বর আসবে তোমার পোয়েম থেকে, মোট 20 নম্বর। ঠিক আছে, তো প্রোস তোমাদের 4টি রয়েছে, গল্প, এবং পোয়েম তোমাদের 4টি রয়েছে, কবিতা। তো কোন কবিতা কোন গল্পগুলি তোমাদের এবার প্রশ্ন আসবে, কোনগুলি আসবে না, সমস্তটাই আলোচনা করব। তো দেখো, পোর্স তোমাদের 4টি রয়েছে, 4টির মধ্যে যে দুটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দ্য পার্সিং অ্যাওয়ে অফ বাপু। খুব ইম্পর্টেন্ট তোমাদের 2024-এর জন্য। এখান থেকে কোশ্চেন আসবেই। এর সাথে তোমরা দেখে রাখবে আওয়ার রান অ্যাওয়ে কাইট, এইটা তোমরা দেখে রাখবে গল্পটা। ঠিক আছে, এই দুটার মধ্যেই আসলে, এর বাইরে কিন্তু আসবে না। এই দুটো অবশ্যই দেখবে। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই গল্পটা। এটা অবশ্যই কিন্তু রিডিং পড়বে। ইউনিট 3 এবং ইউনিট 1 থেকেই আসার সম্ভাবনা প্রবল রয়েছে তোমাদের গল্প থেকে। ঠিক আছে, এখন তোমরা যদি বলো স্যার কোন ধরনের প্রশ্নগুলো আসবে, সেটা কেউ বলতে পারবে না, কারণ টেক্সচুয়াল তোমাদের যে টেক্সট বইটা আছে সেগুলো থেকে কিন্তু তুলে দেবে তোমাদের কোশ্চেন, এবং যে প্যাসেজটা সেটা তুলে দেবে সেখান থেকেই। তো অবশ্যই কিন্তু রিডিং পড়বে। যারা রিডিং পারো তারা তো অবশ্যই পারবে, কিন্তু যারা রিডিং পারো না তাদের ক্ষেত্রে সমস্যা। তারা কি করবে, তারা দেখবে ওয়ার্ডগুলো। ঠিক আছে, তোমরা তো অবশ্যই ABCD ওয়ার্ডগুলো তো জানো, সেগুলো তো করতে পারবে, সেটা দেখবে। সেগুলো দেখে কোশ্চেনগুলো দু একবার মিলাবে। যে প্যাসেজটা দেওয়া থাকবে টেক্সচুয়াল তোমাদের টেক্সট বই থেকে, সেটা তোমরা দেখবে। কয়েকবার দেখলে একটা স্বচ্ছ ধারণা চলে আসবে, হ্যাঁ, যে এই কোশ্চেনটার অ্যান্সার এটা। কয়েকবার দেখবে। ঠিক আছে, একবার না হলে দুবার দেখবে, দুবার না হলে 3বার দেখবে, সেভাবে দেখবে। এবং 2023-এ যেটা তোমাদের চলে আসছিলো সেটা আমি বলে দিই, যেই দুটো তোমাদের করতে হবে না, পোয়েম এবং প্রোজ থেকে। দেখো, তোমাদের কিন্তু 2023-এ কিন্তু দ্য ক্যাট গল্প থেকে এটি আসছিল, এটি তোমরা সম্পূর্ণরূপে বাদ দেবে। এটা করার কোনো প্রয়োজন নেই, এখান থেকে কোনো রকম কোয়েশ্চেন আসবে না। এবং পোয়েম গল্প থেকে তোমাদের কিন্তু দ্য স্নেল চলে আসছে, এটা তোমাদের করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এই দুটো তোমরা সম্পূর্ণরূপে বাদ দেবে। তাহলে এবার আমরা আলোচনা করব পোয়েম থেকে তোমরা কোনগুলো করবে। কবিতা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফেভেল খুব ইম্পর্টেন্ট এবারের জন্য, মোস্ট ইম্পর্টেন্ট। এটার থেকে কোশ্চেন আসার প্রবল সম্ভাবনা। এটা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে এই কবিতাটি, ফেভেল। এবং নেক্সট আরেকটা দেখে রাখবে, সেটা হচ্ছে ফেভার, খুব ইম্পর্টেন্ট। এটিও দুটি কিন্তু সমান গুরুত্বপূর্ণ, যে কোনো একটা থেকে আসবেই, এর বাইরে আসবে না। ঠিক আছে, অবশ্যই প্র্যাকটিস করবে। যারা খুব দুর্বল তাদেরকে বলবো এই 4টা করো। প্রোস থেকে তোমার দ্য পার্সিং অ্যাওয়ে অফ বাপু, আওয়ার রান অ্যাওয়ে কাইট, এটি তোমাদের 3 নম্বর অধ্যায় বইয়ের এবং এটি তোমাদের 5 নম্বর অধ্যায়। আর ফেভেল হচ্ছে তোমাদের 2 নম্বর অধ্যায় বইয়ের এবং ফেভার হচ্ছে তোমাদের 6 নম্বর অধ্যায় বইয়ের। অবশ্যই কিন্তু এই 4টি করো, পোয়েম থেকে এই দুটি এবং প্রোজ থেকে এই দুটি। আর দুটি আমরা দেখে রাখতে বলবো, আসবে না এটা বলা যাবে না, সেখান থেকেও আসার চান্স রয়েছে কিন্তু খুব কম। সেটা হচ্ছে ফাদার সেলফ, এটা দেখে রাখবে 1 নম্বর অধ্যায় গল্প থেকে। এবং কবিতা থেকে তোমরা দেখে রাখবে মাই ওয়ান ট্রু ফ্যামিলি, এটা তোমরা দেখে রাখবে। ঠিক আছে, এখান থেকে আসার সম্ভাবনা নেই, কিন্তু দেবে না যে এটা বলা যাবে না, তাও তোমরা দেখে রাখবে। একবার হলে রিডিং পড়বে। ঠিক আছে, রিডিং পড়লেই কিন্তু হয়ে যাবে। সবার আগে কিন্তু যারা খুব দুর্বল তাদেরকে বলবো আমি এই দুটো তোমরা দেখে যাও, গল্প থেকে এই দুটা এবং কবিতা থেকে এই দুটা, খুব ভালো করে কিন্তু পড়বে। ঠিক আছে, এখান থেকে তোমরা কিন্তু 20 নম্বর ইজিলি নিয়ে নিতে পারবে। খুব সহজ এবং খুব ইজি, যে কেউ করতে পারবে এখান থেকে। ঠিক আছে, নেক্সট আলোচনা করব আনসিন তোমাদের কীরকম টাইপের আসতে পারে এবং কোনগুলো করবে। তো দেখো, আনসিন থেকে মোট তোমাদের কিন্তু 20 নম্বর আছে। এই 20-র মধ্যে যে কেউ কিন্তু
খুব সহজেই কিন্তু 15 পেয়ে যাবে। এবং যারা খুব ভালো ইংলিশ রিডিং পড়তে পারে, বুঝতে পারে, তারা কিন্তু 20-র মধ্যে 20 নিতে পারে। এখানে কিন্তু তোমরা যদি রেখে আসো, কিচ্ছু যদি সাজিয়ে না লিখতে পারো, সেটা যে প্যাসেজটা থাকবে সেখান থেকে যদি তুলে তুলে কিছু কিছু রেখে দিয়ে আসো, তাও কিন্তু তোমার নম্বর পাবে। ঠিক আছে, সম্পূর্ণ যে শূন্য পাবে সেটা কিন্তু একদমই হবে না। ঠিক আছে, তো আনসিন তোমাদের কোন টাইপেরগুলো আসতে পারে দেখো, কারেন্টস অ্যাফেয়ার্স থেকে খুব দেয়, যেগুলো বর্তমান ঘটছে, যেমন ট্রেন দুর্ঘটনা, তারপর চন্দ্রযান-3 এই টাইপেরগুলো তোমরা করবে। ঠিক আছে, যেমন হচ্ছে আমি কয়েকটা টপিক দিয়েছি এখানে, করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট, এটা করবে তোমরা, দেখে যাবে। চন্দ্রযান-3, নেক্সট দেখবে ডেঙ্গু, নেক্সট দেখবে ফর প্লাস্টিক ব্যাগস, নেক্সট দেখবে ডেঙ্গু, নেক্সট গ্লোবাল ওয়ার্মিং, তারপর হচ্ছে সাইক্লোন। এগুলোই যে দেবে, এর বাইরে যে দেবে না সেটা কিন্তু বলা যাবে না, কারণ এর বাইরেও কিন্তু অনেক কিছু রয়েছে। আনসিন সম্পূর্ণ তোমাদের প্র্যাকটিসের ওপর নির্ভর। যে পর্ষদের টেস্ট পেপারটি তোমাদের মাদ্রাসা বোর্ডে দেওয়া হয়েছে, সেখান থেকে খুব ভালো করে আনসিনগুলো প্র্যাকটিস করো, তোমরা ওখান থেকেই কিন্তু কমন পেয়ে যাবে, কারণ আনসিন যে কোনো তুলে দিতে পারে প্যাসেজ। ঠিক আছে, সম্পূর্ণ তোমাদের প্র্যাকটিসের উপর নির্ভর, যে যত প্র্যাকটিস করবে আনসিন সে তত পাবে। ঠিক আছে, এখানে কিন্তু সম্পূর্ণ তোমাদের প্র্যাকটিসের উপর নির্ভর। এখন যদি কেউ বলো স্যার এখানে কোন ধরনের প্রশ্ন আসে আনসিনে, তো আমি তোমাদের একবার দেখিয়ে দিই যে কীরকম টাইপের প্রশ্ন আসে তোমাদের আনসিনে। ওকে, এটা মডেল একটা কোয়েশ্চেন পেপার। ঠিক আছে, এখান থেকে তোমাদের আনসিন এরকম একটা প্যাসেজ তুলে দেবে, দিয়ে তোমাদের কি করবে, এমসিকিউ দিবে। ঠিক আছে, টিক দ্য রাইট আনসার, 4টি অপশন থাকে, যেমন তোমাদের বাংলা এক্সাম দিয়েছিলে 4টি অপশন থাকে, 4টির মধ্যে যেটি সঠিক, এখানে তোমাদের বক্স করা থাকবে সাইডে, যদি এ অপশন হয় সেক্ষেত্রে এ দেবে। কটা থাকবে তোমাদের এখান থেকে আনসিনের এমসিকিউ, 6টা থাকবে, 6টাই তোমাকে করতে হবে। এটা কিন্তু তোমাদের আনসার কিন্তু এই প্যাসেজটাতেই থাকবে। ঠিক আছে, এটা পড়বে, খুব ভালো করে দেখবে ওয়ার্ডগুলো, যদি না পারো, যদি পারছো না দেখছো, সেক্ষেত্রে তুমি কী করবে, অপশান সি করে আসবে সবগুলোই। ঠিক আছে, 6টার মধ্যে 2টা তো তোমার কারেক্ট হবেই, যদি ভাগ্য ভালো থাকে তারা 3ও পেয়ে যেতে পারো। আর থাকবে তোমাদের টু ফলস। ঠিক আছে, আনসিনে তোমাদের টু ফলস কীরকম থাকবে, এরকম 3টা থাকবে, কত নম্বরের, 2 নম্বর, এক একটি, মোট 3টি থাকবে 2 নম্বর করে। ঠিক আছে, টু ফলস, এখানে টু হলে টি লিখতে হবে, মানে হচ্ছে সঠিক হলে টি লিখতে হবে, আর ভুল হলে এফ লিখতে হবে, টু ফলস। এবং এর সাথে কিন্তু তোমাকে সাপোর্টিং সেন্টেন্স এটাও কিন্তু লিখতে হবে, এর উপরেই কিন্তু 1 নম্বর আছে। এটা তোমরা কোথায় পাবে খুঁজে, এই যে প্যাসেজটা দেওয়া আছে আনসিনে, এখানে যে প্যাসেজটা দেওয়া আছে এখানেই কিন্তু উত্তরটা আছে। ঠিক আছে, এখান থেকে খুঁজে তোমরা বের করে এখানে লিখবে। একদম যে গুছিয়ে লিখতে হবে সেটা কিন্তু কোনো মানে নেই, যদি তোমরা মেন উত্তরটুকু লিখে দিয়ে আসো তাও কিন্তু তোমরা নম্বর পাবে। ঠিক আছে, সম্পূর্ণ যে শূন্য পাবে এটা কিন্তু কোনো দিনও হবে না, বারবার বলছি। ঠিক আছে, তারপর তোমাদের থাকবে 2 মার্কসের কোয়েশ্চেন আনসিন থেকে, আনসার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন। কটা থাকবে, 4টা থাকবে, এক একটির মান 2 করে, মোট 8 নম্বর। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো এক একটি 2 মান করে। ঠিক আছে, এগুলোও কিন্তু আনসার তোমার যে প্যাসেজটা থাকবে আনসিনে সেখান থেকেই কিন্তু তোমাকে বের করে লিখতে হবে এগুলোর আনসার, এখান থেকে বাস। এখানে মোট কত নম্বর হলো, 20 নম্বর। এইভাবে তোমাদের কোয়েশ্চেনগুলো থাকবে আনসিনে। নেক্সট তোমাদের গ্রামার। দেখো, গ্রামার তোমাদের মোট 20 নম্বর আসবে। এই 20 নম্বর সম্পূর্ণ তোমার নির্ভর করবে প্র্যাকটিসের উপর, যে যত গ্রামার প্র্যাকটিস করবে তার তত গ্রামারে ভালো নম্বর পাবে। তো অবশ্যই কিন্তু গ্রামার প্র্যাকটিস করা একটা জরুরি বিষয়। গ্রামারে আমি বলবো যারা খুব দুর্বল তাদের বিষয়টা ছেড়ে আসতে। ঠিক আছে, যদি পারো তাহলে করবে, যদি না পারো তাহলে ছেড়ে আসবে। যারা খুব দুর্বল তাদের কিন্তু সিন এবং আনসিনে খুব ভালো নম্বর তুলতে হবে। ঠিক আছে, সেটা কিন্তু বাদ দিলে চলবে না, সেখান থেকে তোমাদের কিন্তু লিখে আসতেই হবে। ঠিক আছে, নেক্সট পার্ট হচ্ছে রাইটিং স্কিল। রাইটিং স্কিলে তোমাদের মোট 30 নম্বর আছে, 3টি আসবে। ঠিক আছে, এই 3টি করার জন্য, কমন পাওয়ার জন্য তোমাদের কি কি করতে হবে দেখো, রাইটিং স্কিল তোমাদের নোটিশ এবার থাকবেই তোমাদের মাদ্রাসা বোর্ডের, খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে প্রসেসিং একটা আসবেই। ঠিক আছে, আসার সময় প্রবল, নোটিশ থাকবেই প্লাস প্রসেসিং। ঠিক আছে, আর একটার করার জন্য তোমার কি করতে হবে, প্যারাগ্রাফ এবং বায়োগ্রাফি, এই দুটো খুব ভালো করে প্র্যাকটিস করবে। এই দুটার মধ্যে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এর সাথে তোমরা দেখে রাখবে লেটার, 2023-এ কিন্তু তোমাদের এডিটর লেটার চলে আসছে, এবার কিন্তু আসার সম্ভাবনা রয়েছে পার্সোনাল লেটার আর অফিসিয়াল লেটার, খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে। এবং রিপোর্টটাও দেখে রাখবে, রিপোর্টটা যেহেতু 2023-এ এসেছিল কিন্তু দেবে না যে এক্সামে, সেটা কিন্তু বলা যাবে না 100%। ঠিক আছে, দিতেও পারে, কিন্তু রিপোর্ট যদি দেয় সেক্ষেত্রে কীরকম টাইপের রিপোর্ট দিতে পারে, অ্যাক্সিডেন্ট বিষয়ে কোনো রিপোর্ট দিতে পারে। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নোটিশ, প্রসেস এবং প্যারাগ্রাফ, বায়োগ্রাফি আর লেটার, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই দুটি তোমাদের থাকবেই, আমি আশা করছি। নোটিশ তো থাকবেই, এবং প্রসেসিংও একটা থাকার সম্ভাবনা প্রবল রয়েছে। আর একটা পাওয়ার জন্য তোমাকে কী করতে হবে, প্যারাগ্রাফ করতে হবে, বায়োগ্রাফি করতে হবে, লেটারের মধ্যে তোমার পার্সোনাল এবং অফিসিয়াল লেটার প্র্যাকটিস করতে হবে।
দেখো তোমরা কিন্তু রাইটিং স্কিলের ক্ষেত্রে কিন্তু সাজেশন করবে না, ঠিক আছে? যারা ইংলিশ রিডিং পড়তে পারো, ভালো পড়তে পারো, তাদের ক্ষেত্রে তো 10টা 15টা পড়লেও কিছু যায় আসে না, ঠিক আছে? কিন্তু তোমরা যারা ইংলিশ রিডিং পড়তে পারো না, তারা কি করবে, নোটিশ আসছেই তোমাদের, এটা তোমরা লিখে রাখো, ঠিক আছে? নোটিশের একটা ফরম্যাট থাকে, সেই ফরম্যাটটা তোমরা খুব ভালো করে মুখস্থ করে নাও। যেরকমই নোটিশ দোক না কেন তোমাদের এক্সামে, তোমরা কিন্তু ওই ফরম্যাটটা যদি রেখে আসো, সেক্ষেত্রেও কিন্তু নম্বর হবে। 10-এর মধ্যে তোমাদের ফরম্যাটটা লিখলেও কিন্তু তোমরা 6 থেকে 7 নম্বর খুব ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে? তো ফরম্যাটটা খুব ভালো করে মুখস্থ করে নাও তোমরা, একদম খুব ভালো করে। এখনও কিন্তু একদিন সময় আছে, তো অবশ্যই কিন্তু ফরম্যাটগুলো মুখস্থ করো। প্রসেসিংও খুব সহজ, ইউটিউবে তোমরা সার্চ করো প্রসেসিং কীভাবে লিখতে হয়, সেটা শিখিয়ে দেবে তোমাদের। আমি সময় পেলে আমি করিয়ে দেবো, কিন্তু সেক্ষেত্রে আমার সময় হচ্ছে না, সেক্ষেত্রে আমি তোমাদের যেটুক সময় হচ্ছে আমি তোমাদের সাজেশন টুকটাক প্রশ্ন আলোচনা করছি, ঠিক আছে? সেগুলোর তোমরা দেখো, এবং যে বলছি যেগুলো সেগুলো ইউটিউব থেকে কিন্তু করে নিতে পারো তোমরা। নোটিশ নিয়ে তোমাদের ফরম্যাট অনেক সারি ইউটিউবে আপলোড করে, সেগুলো দেখতে পারো। প্রসেসিং এবং প্যারাগ্রাফ আর বায়োগ্রাফি, এটাও খুব সহজ লেখা, এটাও তুমি লিখতে পারো ফরম্যাটগুলো দেখলে। লেটারের তো ফরম্যাট থাকে, পার্সোনাল লেটার এবং অফিসিয়াল লেটার, ফরম্যাটগুলো মুখস্থ করো। রিপোর্টও লেখার ফরম্যাট থাকে, সেটাও তোমরা মুখস্থ করে নাও। তোমরা কী করে প্রত্যেকটারই ফরম্যাটগুলো খুব ভালো করে মুখস্থ করে নাও, একটা করে ফরম্যাট মুখস্থ করলেই কিন্তু হয়ে যাবে। এবং ফরম্যাটগুলো তোমরা যদি লিখে দিয়ে আসো, তাহলে কিন্তু অনায়াসে 10-এর মধ্যে 6 থেকে 7 খুব ইজিলি কিন্তু পেয়ে যাবে এখান থেকে। তোমরা যারা দুর্বল তারা কিন্তু, তাদেরকে আমি বলবো নোটিশ এবং প্রসেসিং এই দুটো খুব ভালো করে করো। আর একটা পাওয়ার জন্য তোমাকে খাটতে হবে, সেক্ষেত্রে তোমরা যদি খাটতে না চাও, তুমি যদি চাও যে আমার 5 নম্বর হলেই আমি খুশি, সেক্ষেত্রে আমি বলবো তুমি নোটিশ এবং প্রসেসিং এই দুটো করে যাও, এখান থেকেই তুমি 2টি কমন পেয়ে যাবে। আর একটা পাওয়ার জন্য তোমাকে কমন কিন্তু এই এতগুলো করতে হচ্ছে, 1টা 2টা 3টা 4টা করতে হচ্ছে, ঠিক আছে? দেখো ফরম্যাটগুলো কিন্তু অবশ্যই করবে, বারবার বলছি ফরম্যাটগুলো করলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর এমনিতেই নোটিশ অনেক ধরনের হয়, প্রসেসিং অনেক ধরনের হয়, কোনটা দেবে বলা খুব মুশকিল, সেক্ষেত্রে ফরম্যাটগুলো পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের। তো যেটা বললাম সেটা মেনে চলো, ইংলিশে কেউ ফেল করবে না, আমি বলছি, তোমাদের গ্যারান্টি দিচ্ছি। তোমরা এক্সামে দিয়ে আসো, তারপর বলবে। আর কোশ্চেন তোমাদের খুব ইজি হবে, খুব সহজ হবে, কোনো টেনশন করবে না, পরীক্ষা ভালো করে দাও। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, নেক্সট সেশন নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।